আজকে মেয়েটা বিধবা, স্বামী হারা হয়ে গেছে। আজ নবীজি মদিনার মসজিদের মধ্যে বসে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার কথা অনুযায়ী আমাকে ভালোবেসে একটা মেয়ে আমার সাহাবী জুলাইবিবকে বিবাহ করলো, আপনার বিধান অনুযায়ী জুলাইবি এবার শহীদ হয়ে গেছে। আল্লাহ ওই মেয়েটা বিধবা হয়ে গেছে। আমি রাসূল আপনার কাছে বলতেছি, এই মেয়েটার জীবনকে আপনি কল্যাণময় করে দেন, তার জীবনটাকে আপনি রহমতে ভরে দেন। আল্লাহ তার জীবনটা থেকে কষ্ট দূর করে দেন। আল্লাহ তার জীবনে আপনি রহমতে ভরপুর করে দেন। এইভাবে নবী দোয়া করতে লাগলেন। সারা মদিনায় এই দোয়ার কথা ছড়িয়ে গেছে। আল্লাহর নবী নিজে দোয়া করেছে এই মেয়ের জন্য। মদিনার হাজার হাজার ধনী পরিবারের পক্ষ থেকে রাসূলের দরবারে প্রস্তাব আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমাদের পুত্রবধূ হিসেবে এই মেয়েটাকে আমাদের দরকার। যেই মেয়ের বরকতের জন্য রাসূল দোয়া করে, ওই মেয়েটা আমাদের সংসারে গেলে আমাদের সংসারও বরকতময় হয়ে যাবে। জোরে বলবেন কি মারহাবা। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্টকাল থেকে নবীর দরবারে বড় হতে লাগলেন। যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব রে, তোমার তো যৌবনে পদার্পণ করেছো, তোমার একটা বিয়ে শাদীর দরকার আছে, সংসারের প্রয়োজন আছে রে জুলাইবিব। আল্লাহর নবী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে বিয়ে করব, নবী গো মদিনার কোনো মানুষ আমার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না। 1 নম্বর আমি গরিব, 2 নম্বর আমি বেঠে বামন, 3 নম্বর আমার বংশের কোনো পরিচয় নাই, 4 নম্বর আমি কালো নিগ্রো। 4 কারণে মদিনার মানুষ আমার সাথে আত্মীয়তা করতে চায় না। আপনি জানবেন মদিনার মানুষ এমনি সুন্দর, অরিজিনাল মাদানী যারা, তারা খুবই ভদ্র এবং নম্র, তাদের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং তারা খুবই সুন্দর ভদ্র। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, জুলাইবিব আমি যদি তোমার জন্য মেয়ে ঠিক করি, বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দেখতে পারেন। আল্লাহর নবী বললেন, জুলাইবিব আমি তোমাকে বিবাহ দেব। নবীজি দায়িত্ব নিলেন। আনসারী একজন সাহাবী ছিলেন, খুব ধনী ব্যক্তি, তার ঘরে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। আমি আগেই বলেছি অরিজিনাল মাদানী যারা, তারা অনেক সুন্দর, অরিজিনাল মাদানী অনেক সুন্দর, তাদের বাচ্চারা খুবই নরম ভদ্র, খুব সব। মদিনাতে তারা বেড়াবে দেখবেন কোনো হইসই তারা করে না, চুপচাপ নিরিবিলি ভদ্রচিতভাবে তারা বেড়ায়। আমাদের বাচ্চারা যেমন হই হুল্লা করে বেড়ায়, ওইরকম মাদানী বাচ্চারা হই হুল্লা করে না, এরা নিরিবিলি মদিনা দিয়ে ঘুরে বেড়াবে, খুবই সুন্দর নরম মনের অধিকারী। আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী আনসারী তোমার ঘরে না একটা মেয়ে আছে সুন্দরী, বিবাহের উপযুক্ত? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মেয়েটাকে কি বিবাহ দিবা? সাহাবী মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। আনসারীদের আদত ছিল তারা মেয়ে বিবাহ দেওয়ার আগে রাসূলের দপ্তরে জানতেন যে নবীজির পছন্দ হয়েছে কিনা, বা আল্লাহর নবী তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা। নবীজির সিদ্ধান্ত ছাড়া তারা মেয়ের বিবাহ দিতেন না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবী রাসূল জুলাইবিব তিনি একজন আজকে পাত্র ঠিক হবে নবীজিকে। আনসারী ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার মেয়েটাকে বিবাহ করবেন, এর চেয়ে পরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? নবীজি আপনার সঙ্গে আমার আত্মীয়তা হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী আমি আমার জন্য তোমার মেয়ের পয়গাম দিচ্ছি না। বলি ইয়া রাসূলুল্লাহ তাহলে কার জন্য আপনি পয়গাম দিচ্ছেন? বলে সাহাবী আমার একজন সাহাবী আছে তার নাম জুলাইবিব, জুলাইবিবের ব্যাপারে তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাচ্ছি। সাহাবীর মন বেজার হয়ে গেল, ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ
জুলাইবিবের ব্যাপারে আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন। আমার ঘরে আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মায়ের সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। আমি প্রস্তাব দিলাম, সে প্রত্যাখ্যান করে ফেলল। সাহাবী বাড়ি চলে গেছে, আনসারী বাড়ি যা বলে, বিবি তোমার মেয়ের বিবাহের ব্যাপারে রহমতের নবী প্রস্তাব দিয়েছেন। মহিলা মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। এমন সময় আল্লাহর নবী মহিলা সাহাবী বলতেছে, স্বামী বলেন কি এমন সুন্দর কথা, রাসূল বিয়ে করবে আমার মেয়েকে, এর চেয়ে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে। মহিলাকে সাহাবী বলতেছে, বিবিরে নবী নিজে বিয়ে করতে চায় না, বিয়ে করাবে জুলাইবিবের সাথে। মহিলা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহর কসম ওইরকম একটা বামন নিগ্র কালো পরিচয়হীন বংশহীন দরিদ্র ছেলের সাথে আমার এই সুন্দরী মেয়ের আমি বিয়ে দেব না। মহিলা রাগান্বিত হয়ে গেলেন, এটা হতেই পারে না, কখনোই না, ওই সাহাবীর সাথে আমরা মেয়ের আত্মীয়তা করব না। ভিতর থেকে মেয়েটা শুনতেছিল। মেয়েটা মা বাবার ঘরের মধ্যে এসে বললেন, আম্মাজান আব্বাজান কি নিয়ে কথা বলতেছেন আপনারা? বলে, মা রে, আল্লাহ রাসূল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে, নবী নিজে বিয়ে করবে না। একজন সাহাবী আছে, তার নাম জুলাইবি, ছেলেটা বামন বেঠে, নিগ্র কালো পরিচয়হীন, বাবার পরিচয় নাই, গরিব মানুষ, মদিনাতে তার কোনো ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই। বলো রে মেয়ে, এর সাথে তোমার সঙ্গে কেমন করে বিবাহ দেই? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আম্মাজান আব্বাজান বিবাহের পয়গাম কে দিয়েছে? বলে, আল্লাহর নবী। মেয়েটা ধমক দিয়ে বলতেছে, আব্বা মা তোমাদের সাহস কি করে হয়? রাসূল কারীম আমার ব্যাপারে ছেলে পছন্দ করেছে, আর তোমরা আমাকে সেই নবীর পছন্দ অনুযায়ী আমাকে বিবাহ দিতে চাও না। কলিজায় তোমাদের সাহস কি করে হয়? তাড়াতাড়ি যাও, যাই আল্লাহর নবীকে বলো আমি আপনি রাসূলের প্রস্তাবে আমি নিজে রাজি। এর চাইতে আমার জীবনে সৌভাগ্য কি হতে পারে? রাহমাতুল লিল আলামিন আমার জন্য স্বামী পছন্দ করেছে। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা যান তাড়াতাড়ি যান, আর দেরি করবেন না, আমার জীবনে এর চাইতে পরম সৌভাগ্য আর কিছুই নাই। আমার স্বামী রাহমাতুল লিল আলামিন নিজে পছন্দ করেছে। সাহাবী আনসারী দৌড়ায় গেলে, হুজুর আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি। আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, জুলাইবি মেয়ে পছন্দ হয়েছে, তোমাকেও মদিনার মেয়ে পছন্দ করেছে, সামানা জোগাড় করো, বিবাহ হবে তোমার। একজন গরিব সাহাবী, জমি জমা টাকা পয়সা কিছুই তার নাই, অনেক কষ্ট করে কিছু বিবাহের সামানা জোগাড় করলেন। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর সুন্নত ছিল মসজিদের ভিতরে তিনি বিবাহ পড়াইতেন। বিবাহ পড়ানো হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের দামামা বেজে গেছে, কারা আসো আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাবা, আসো। জুলাইবি বিয়ের আসরে চিন্তা করলেন, আমার নবী জিহাদের ময়দানে রওনা। যেই নবীর জন্য স্ত্রী পাইলাম, যেই নবীর জন্য সংসার হলো, যেই নবীর জন্য জীবন পাইলাম, সেই নবী জিহাদের ময়দানে চলে যাবে, আর আমি শ্বশুর বাড়ি স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবো, তা হয় না। আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাব। স্ত্রী না দেখেই জুলাইবি রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
মুসলমান, কলিজার ভিতর থেকে সাহাবী রাসূল, সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন কলিজার ভিতর থেকে। লা ইউমিন, ইমানদার হবা না, ইমানের স্বাদ তুমি পাবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাবা মা সন্তান সন্ততি তুমি কলিজার ভিতর থেকে সন্তানকে যেমন তুমি ভালোবাসো, মা কলিজার ভিতর থেকে সন্তানটাকে ভালোবাসি। উম্মত, ওই কলিজার ভিতর থেকে আমি রাসূলকে যতক্ষণ ভালো না বাসবা, ঈমানের স্বাদ তুমি নিতেই পারবা না, ঈমানের লজ্জত তোমার অন্তরে আসবে না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন, মগজ করা রূহে ঈমান জানে দিন, হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন। বামন একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, প্রচন্ড যুদ্ধ হলো, বহু সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে তোমরা কবর খনন করো, আর শহীদ সাহাবীদেরকে এনে এনে কাতার করে করে শোয়াও। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করা হয় না, বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে তারা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ সবই জানে। তারপরে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, শহীদরা রে, কি জন্য তোমরা এখানে দাঁড়াইছো? তোমাদের শরীরে রক্ত কেন? বলে, আল্লাহ তোমার দিন কায়েম করতে যাই আমরা শহীদ হয়েছিলাম, আমাদেরকে বিনা গোসলেই দাফন করা হয়েছে। আল্লাহ ডাক দিবে, শহীদরা রক্তমাখা অবস্থায় আমি মালিকের দরবারে উপস্থিত হয়েছ, যাও বিনা হিসাবে আজকে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানাই দিলাম। শাহাদাতের তামান্না নিয়ে জুলাইবি বাবার নবীজির পিছে পিছে রওনা হয়ে যুদ্ধের ময়দানে বহু সাহাবী শহীদ। নবীজি বললেন, কাতার করে শোয়াও। সব শহীদ সাহাবীদেরকে নিয়ে আসা হলো, কাতার করে সিরিয়াল করে শুয়ে রাখা হলো। আল্লাহর নবী সবার চেহারা থেকে কাপড় উঠাইয়া একটা বার নজর বলাইয়া সাহাবীদেরকে বিদায় দিতে লাগলেন। কলিজার টুকরা সাহাবীরা রাসূলের জন্য আজকে ময়দানে এসে জীবন কুরবানি করে তারা শহীদ হয়ে গেছে। সব সাহাবী দেখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি সবার লাশ আনছো? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা কারো লাশ ময়দানে রাখি নাই, সবার লাশ আমরা নিয়ে আসছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সবার লাশের কথা বলো, কিন্তু আমার জুলাইবিবকে তো আমি দেখি না, কারণ কি বলো? আমার জুলাইবিব কোন জায়গা আছে? বলে, হুজুর আমরা শুনছি জুলাইবিব শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করে দেখো আমার জুলাইবিব কোথায় আছে। মা নাই, তার বাবা নাই, সংসার নাই, ঘর নাই, তার বাড়ি নাই, বংশের পরিচয় নাই। একজন বামন বেঠে সাহাবী রাসূলকে ভালোবাসছে। নবী ভালোবাসার জন্য অনেক বড় মুহাদ্দিস হতে হয় না, রাসূল ভালোবাসার জন্য অনেক বড় বিদ্যার হতে হয় না, অনেক সুন্দর চেহারার অধিকারী হতে হয় না, দীর্ঘায়ু দেহের অধিকারী হতে হয় না। আল্লাহর নবীকে ভালোবাসার জন্য একটা পরিচ্ছন্ন হৃদয়ের দরকার, যে হৃদয় দিয়ে রাসূল ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা দৌড়ে গেলেন জিহাদের ময়দানে। তন্ন তন্ন করে তালাশ করে দেখে ময়দানের এক কোনায় 7টা কাফেরের লাশ পড়ে আছে, 7 জন কাফেরের লাশ পড়ে আছে।
দেখতেছে 7জন কাফেরের লাশের নিচে ছোট্ট বামন বেঠে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে। টেনে বের করে নিয়ে আসলেন, দেখলেন সাহাবী জুলাইবিব আর দুনিয়াতে নাই। শাহাদাতের অভিসুধা পান করে 7টা কাফেরের নিচে এসে পড়েছিল শহীদ হয়ে। ছোট্ট সাহাবীকে তুলে আল্লাহর নবীর বরগাহে নিয়ে আসার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, জুলাইবিব ছোট্ট কাল থেকে আমার কাছে বড় হয়েছে, মা নাই, বাবা নাই, বংশের কোনো পরিচয় নাই, কোনোদিন আমার দরবারে খাইছে, কোনোদিন না খেয়ে থাকছে, পোশাক ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না তার। আমি রাসূলের দরবারে কাটাইয়া মদিনার সবচেয়ে সুন্দরী ধনাঢ্য পরিবারে আমি তাকে বিয়ে দিয়েছিলাম, আমি নবীর ইচ্ছা করে। সাহাবীরা রে, আমার জুলাইবিব স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি থাকতে পারত, কিন্তু আজ আমি রাসূলের মহব্বতে আমার সঙ্গে জুলাইবিব আজকে ময়দানে এসে শহীদ হয়ে গেছে। সাহাবীরা রে, আমার জুলাইবিবের জন্য কবর খনন করো, কিন্তু তোমরা কেউ কবরে নামবা না। আমি নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে আজকে নিয়ে আমি নবী নিজে তারে কবরে নামাইব। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কবর খনন করা হলো। কবর খনন করার পরে নবীজি তার কাফন পড়াইলেন, খাটিয়া উঠাইলেন। আজকে নবীজি নিজে কাঁধে করলেন খাটিয়া, হাতে ধরলেন ছোট্ট বামন বেঠে জুলাইবিবের সাহাবী রাসূলের খাটিয়া নবীজি নিজে হাতে করে রওনা হয়ে গেছে। উম্মত, নবী উম্মতকে নিয়ে রাসূল করিম নিজে হাতে করে খাটিয়া নিয়ে যাচ্ছে। আজ আল্লাহর নবী জুলাইবিবের কবরের ভিতরে নামলেন, নবীজি নিজে নেমে নিজে হাতে জুলাইবিবকে কবরের মধ্যে শোয়াই দিলেন। আহা, জুলাইবিবের দাফন হয়ে গেল। নবীজি মদিনায় ফিরে আসলেন। যেই মেয়েটা আজকে বিধবা হয়ে গেল, আল্লাহ রসুলের ভালোবাসায় নবীর কথাতে যেই মেয়েটা বিবাহে রাজি হয়ে গেল, আজকে মেয়েটা বিধবা, স্বামী হারা হয়ে গেছে। আজ নবীজি মদিনার মসজিদের মধ্যে বসে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার কথা অনুযায়ী আমাকে ভালোবেসে একটা মেয়ে আমার সাহাবী জুলাইবিবকে বিবাহ করলো, আপনার বিধান অনুযায়ী জুলাইবিব আজ শহীদ হয়ে গেছে। আল্লাহ, ওই মেয়েটা বিধবা হয়ে গেছে। আমি রাসূল আপনার কাছে বলতেছি, এই মেয়েটার জীবনকে আপনি কল্যাণময় করে দেন, তার জীবনটাকে আপনি রহমতে ভরে দেন। আল্লাহ তার জীবনটা থেকে কষ্ট দূর করে দেন। আল্লাহ তার জীবনে আপনি রহমতে ভরপুর করে দেন। এইভাবে নবী দোয়া করতে লাগলেন। আল্লাহর নবীর দোয়াটা ব্যাপারে সাহাবীদের কত কঠিন আরজি। নবী দোয়া করেছেন, সারা মদিনাতে ওই মেয়ের মতো সম্মানী মেয়ে আনসারী পরিবারে আর কারো ছিল না। আল্লাহর নবী ওই মেয়েটার বরকতের জন্য দোয়া করলেন। শুধু একটা দোয়ার কারণে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। তাহলে বুঝেন তো সাহাবীরা আমার রাসূলের জন্য কেমন দেওয়ানা ছিল। সাহাবীরা এত পরিমাণে ভালোবাসতেন, আল্লাহ এই জন্য ডাক দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। ও আমার বান্দারা শোনো, এজন্যই আমি আল্লাহ তাদের উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করত, আমি আল্লাহকে তারা অধিক পরিমাণে ভয় করত। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত
সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করবেন, সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহকে ভয় করবেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। লা তাত্তাখিদুহুম ওয়ারাদাম মিন বাদি, আমার তিরোধানের পরে, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর ত্রুটি তোমরা অনুসন্ধান করবে না, দোষ খুঁজবে না, আইব তালাশ করবে না, ত্রুটি বের করবে না, তাদেরকে মন্দ বলবে না, গালি দিবে না, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার ইন্তেকালের পরে তাদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে তারা ভালোবাসবে। আমার সাহাবীদেরকে যারা গালি দিবেন, আমি নবীকেই তারা গালি দিবেন। আমার সাহাবীদেরকে যারা কষ্ট দিবে, তারা আমি রাসূলকে কষ্ট দিবে। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে তারা ভালোবাসবে। একবার জোরে বলবেন কি মারহাবা। আনোয়ার আর মুসলমান, তাদের থেকে আমাদের কেন দাম বেশি? কোন কারণে দাম আমাদের বেশি হবে? একটা মাত্র কারণ, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানায় দিয়েছেন, শুধুমাত্র তার রাসূলের কারণে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ল, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে গেল, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ল। আল্লাহর ওলি মহসেনা ওলি আসার কারণে এই জায়গার দাম বেড়ে গেল, আর ওনার সহবতে আসার কারণে আমাদের দাম বেড়ে গেল। কি কথা বলেন ঠিক কিনা? আবার বলি, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আল্লাহর ওলি মহসিন আউলিয়া রাহিমাহুল্লাহ আসার কারণে এই জায়গার দাম বেড়ে গেল, আর আমরা এইখানে আসার কারণে আল্লাহর ওলির কারণে আমাদেরও দাম বেড়ে গেল। আল্লাহর ঘর কাবা একটা পাথরের ঘর। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানাইলেন। এই ঘর বানানোর কারণে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন। সাহাবায়ে কেরাম নিয়ে নবী ওয়াজ করতেছিলেন আর বলতেছিলেন, সাহাবীরা রে, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, রব্বি আমার নসলে আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন, আখিরি নবী পাঠাবেন। কারণ ইব্রাহিম জানতেন ওনার নসলে যদি আখিরি নবী আসে তাহলে ওনার নসলের বংশের মর্যাদা বেড়ে যাবে শুধুমাত্র আমার রাসূলের কারণে। জোরে বলবেন কি মারহাবা। আর কোন নবীর নাম আমার নবী বলে যান না, ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলে গেলেন। ওই কারণে ইব্রাহিম আল্লাহর দরবারে বলতেন, রব্বি আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। আল্লাহর নবী উম্মতরে শিখাইলেন, উম্মতরে আমি ইব্রাহিমের দোয়া, ওনার নসলে আল্লাহ আমারে পাঠাইলেন। উনি সব সময় দোয়া করতেন, এই জন্য আমিও নবী তারে আমার দুরুদের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়ে গেলাম। যদি ইব্রাহিম আলাইহিস সালামের নাম নবী যে না বসাইতেন, পৃথিবীর কোন আলেমের কলিজার মধ্যে সাহস হতো না
ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরূদের মধ্যে লেখা। আমার নবী তার নাম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে নবীর সাথে দোয়ার ভিতরে রেখে দিয়ে গেলেন, স্মরণে রেখে দিলেন। ইব্রাহিমের দাম বেড়ে গেল আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর ওলির মুহিব্বিনেরা মুহসিন আউলিয়ার দরবারে বসে কিছু কথা শুনে যাবেন। সাহাবীরা জানতেন নবীকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। প্রথম সাহাবী সিদ্দিক আকবর। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর প্রিয় হলো নামাজ, দুই নম্বর প্রিয় হলো সুগন্ধি, তিন নম্বর প্রিয় হলো আমার স্ত্রীগণ। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আপনি নবীজির চেহারা মোবারকের দিকে বারবার বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। দুই নম্বর, নবীজি আমার কন্যা আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিয়ে আপনি নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখা আমার কাছে প্রিয়। তিন নম্বর, আমার জীবন, আমার জিন্দেগি, আমার মাল, আমার সামানা সব কিছু আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। জোরে বলবেন কি মারহাবা। কোরআনে আল্লাহ বলতেছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার বলে দেন, সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য, হায়াত আমি আল্লাহর জন্য, মৌত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, ইবাদত আমি আল্লাহর জন্য। কিন্তু আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার মাল আপনি নবীর জন্য কুরবানি। আল্লাহ বলে, হাবিব উম্মতকে বলে দেন সবই আমি আল্লাহর জন্য হবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার হায়াত, আমার মাল আপনি নবীর জন্য কুরবানি হবে। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন আমি আল্লাহর জন্য হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য হবে। একসাথে করে বলা যাবে আল্লাহু আকবার। আবু বকর কি বেদাতি? এই কোরআন শরীফ কি আবু বকর জানতেন না? আল্লাহ বাদ দিয়ে রসুলের কথা বললেন কেন? আল্লাহর এই কোরআনে আর আয়াতে, এই কোরআনে আমার আল্লাহ আবার বলতেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাক দেখো, হাবিব উম্মতকে জানায় দেন আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়ে যায়। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেয়া হয়। আপনি নবীর জন্য জিহাদে গেলে আমি আল্লাহর জন্য জিহাদ হয়ে যায়। আপনি রাসূলের জন্য, আপনি নবীর প্রশংসা গাইলে আমি আল্লাহর প্রশংসা হয়ে যায়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। আপনি নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষ হয়ে যাই। আপনি নবীর দলে থাকলে আমি আল্লাহর দল হয়ে যাই। আপনি নবীর মতে থাকলে আমি আল্লাহর মত হয়ে যাই। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হয়ে যায়। আপনি নবীকে ইজ্জত দিলে আমি আল্লাহকে ইজ্জত দেওয়া হয়ে যায়। আপনি নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। আপনি নবীকে বেজার করলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। আপনি নবীর জন্য কুরবানি হলে আমি আল্লাহর জন্য কুরবানি হয়ে যায়। এই জন্য আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবানি, আমার মাল আপনার জন্য কুরবানি। জোরে বলবেন কি মারহাবা।
আনোয়ারার মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবাজি এই কথা যদি না শোনেন তাহলে বুঝবেন না, হাঁটাহাঁটি করবেন না, কথা বুঝে যাবেন। নবীর জন্য হলে আল্লাহর জন্য হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীরা নিজের জীবনের সব কিছু আল্লাহর নবীর জন্য নিবেদিত করে দিতেন। আমার কাছে ওরা বলছে, হুজুর হযরত বেলালের জীবনী আপনি একটু শোনাবেন। আমি এই জীবনী যাওয়ার আগে আল্লাহর নবীর আর একজন সাহাবীর জীবনী আগে বলে দিয়ে যাই। একজন সাহাবীর জীবনী বললাম, তিনি সিদ্দিক আকবর। আর একজন সাহাবী ছিলেন রাসূলের দরবারে। যদি কোনো দিন মদিনাতে যান, মদিনা শরীফে যাওয়ার পরে দেখবেন মদিনাতুল মুনাওয়ারাতে পবিত্র রওজা মুবারক যেই ঘরের মধ্যে, এই পুরা রওজা শরীফের এই অংশটুকু ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক। বাম পাশে একটা দরওয়াজা, এই দরওয়াজাটার নাম বাবে জিব্রাইল। তার পিছনে আর একটা দরওয়াজা আছে, দরজার নাম বাবুন নিসা। এই দরজা দিয়ে মহিলারা এসে, মহিলা সাহাবীরা এসে আল্লাহর নবীর দরজা এসে মাসলা মাসাইল জেনে যাইতেন। এই বাবুন নিসা দিয়ে একটু যদি আপনি আগান, ডান পাশে একটা ছোট টিভির মতো পাবেন, টিলা সুন্দর করে ঘিরে রাখা হয়েছে। এই জায়গায় আহলে সুফফার সাহাবীরা থাকতেন। এইখানে একটা গাছ ছিল, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুবের মধ্যে তিনি লিখেছেন এখানে একটা গাছ ছিল। এই গাছের নিচে সাহাবীরা বিশ্রাম করতেন, এখানে তারা থাকতেন। এই আহলে সুফফা থেকে সুফিরা এসেছে, আল্লাহর ওলিদের চেহারা এই আহলে সুফফা থেকে। আহলে সুফফা সাহাবীদের মানহাজ হলো আল্লাহর নবীর বাড়ি তারা খাইতেন, নবীর বাড়ি ঘুমাইতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তাদের একই, আমার রব যখন খাবার দিবে আমি তখন খাবো, নতুবা তত সময় আমি আল্লাহর জিকিরে ফিকিরে কাটাই দিব। এদেরকে সুফি বলা হয়, সুফি সুফি বলা হয়, এরা হলো সুফি। দুনিয়ার মোহগুলি ত্যাগ করে দিয়ে সুফিরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করেছে, এরা সুফি। এই আহলে সুফফার সাহাবী ছিল 180 জন, মাঝে মধ্যে কম হতো, মাঝে মধ্যে বেশি হতো। এদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরিচয় ছিল তিনি বেটে বামন ছিলেন। আল্লাহু আকবার। আপনারা জানেন কিছু মানুষ আছে দেখবেন বেটে বামন, চেহারা ছিল নিগ্র কালো। 2 নম্বর সে ছোট্টকালে হারিয়ে গিয়েছিল, তার বংশের পরিচয় কেউ জানে না, তার বাবা মার পরিচয় সে ভুলে গিয়েছিল। হারিয়ে যাওয়ার পরে ছোট্ট বামন জুলাইবিবকে কেউ তালাশ করে নাই, খুঁজে বেড়ায় নাই। ও আনোয়ারার মুসলমান, সাহাবীদের ত্রুটি অন্বেষণ করা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে। কথা মনে থাকবে, সাহাবীদের ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা অনুসন্ধান করতে যাব, এই দুঃসাহস আমাদের নেই। আল্লাহর হাবিবের প্রত্যেকজন সাহাবী জীবনের সব কিছু দিক আল্লাহর নবীকে ভালোবাসতেন। সেই জন্য আপনি তাকে নিয়ে আসতেছেন প্রথম তার আত্মতুষ্টির জন্য, সে যাতে খুশি হয়, তার কাছে ভালো লাগে, এই জন্য বাড়িঘর আপনি সাজাচ্ছেন। এই বাড়িঘর সাজাইতেছেন কেন? আপনি তার স্ত্রী, আপনার স্ত্রীকে ভালোবাসেন, এটা তার বাহ্যিক প্রমাণ। বুঝতে পারছেন? এটা হলো তার বাহ্যিক প্রমাণ। এই যে আমরা মাথায় পাগড়ি দিয়েছি, আমি রসুলকে ভালোবাসি, এটা তার বাহ্যিক প্রমাণ। আপনি ডান হাতে খাবার খান, রসুলকে ভালোবাসেন, এটা বাহ্যিক প্রমাণ। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, ভালোবাসি, এটা তার বাহ্যিক প্রমাণ। তো ঠিক মিলাদুন নবীর মাহফিল রসুলকে ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? এখন কাউকে দলিল দিয়ে বোঝানোর সুযোগ নাই। আপনি তাকে দলিল দিয়ে কিভাবে বুঝাবেন? আমার রসুলের আগমনে আমি খুশি হই, আমি মাহফিল সাজাইছি, এটা আমি তাকে ভালোবাসি বিদায় আমি তার নাম, গুণ, কীর্তন, তার আলোচনা, তার প্রশংসা, তার জীবনী, তার শান,
প্রচার করার জন্য এই অর্থ বিত্ত সময় জীবন পরিশ্রম ঘাম যে ছেলেরা পরিশ্রম করতেছে, ও আমাকে মোটরসাইকেল নিয়ে গেছে সেই কোথায়, সেখান থেকে মোটরসাইকেল চালায়া আমাদেরকে রিসিভ করতেছে, পৌঁছাই দিচ্ছে। কেন? এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। তারা আলেমদেরকে ভালোবাসে, এটা তার বাহ্যিক প্রমাণ। কি কথা কোন ঠিক কিনা? এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। তাকে দলিল দিয়ে আপনি কিভাবে বুঝাবেন বলেন তো? মদিনার বাচ্চারা, রসুল করিম মদিনাতে যাবে, মদিনার বাচ্চারা বসে রয়েছে খেজুর গাছের ডাল কেটে, রসুল আসতেছে, আহলান সাহলান দিবে। আচ্ছা বলেন তো, মদিনার মানুষ সেই দিন না দাঁড়ায় থাকলেও তো পারতো? কি কথা কর না কেন? পারতো না? তো মদিনার মানুষ দিনের পর দিন অপেক্ষা করতেছে। জানেন কতদিন? তারা মাসের পর মাস প্রত্যেক দিন সকালে আসতো আর বিকেলে যাইতো। কখন নবী আসবে মদিনার রাস্তায় বসে থাকতে পারে। আপনি জানেন অপেক্ষার মৃত্যু সমান, অপেক্ষার মৃত্যু সমান। কারোর জন্য আপনি অপেক্ষা করলে এটা মৃত্যুর মতো, অস্বস্তি লাগে, বিশৃঙ্খলা লাগে, অস্বস্তি লাগে। আর মদিনার বাচ্চারা মাসের পর মাস, দিনের পর দিন নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে, এই অপেক্ষায় থাকতে থাকতে ঠিক একদিন দেখতেছে উটের পিঠে চড়ে একজন আসতেছে, আর লাগাম ধরে একজন টানতেছে। মদিনার বাচ্চারা দেখে তখনই গাইতে শুরু করলো, তালা আল বাদরু আলাইনা মিন সানিবাতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। দেখো সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আসতেছে। সেই দিন তারা আমার রাসূলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দিয়েছিল। এগুলি ভালোবাসার বাহ্যিক প্রমাণ। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান, মদিনার মানুষকে কেউ তো বলে দেয় নাই, না রসুল বলেছে, না সাহাবীরা বলেছে, না আল্লাহ বলেছে, কেউ বলে। তারা বসে রয়েছে। আল্লাহ নবী আসলেন বলে দিয়ে, আল্লাহর হাবিব আসলেন। ঠিকানা হলো মেজবানে রসুল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমার দিকে তাকান, রাত গভীর হয়ে গেছে, জিম দিবেন না, এই কথাটা শুনে থাক। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। প্রিয় নবী বললেন, আনসারী তুমি উপরে চলে যাও। ওনার দ্বিতল বিশিষ্ট বাড়ি ছিল। তো বললেন তুমি উপর তলায় যাও, আমি নিচতলায় থাকি, কারণ অনেক সাহাবী আসবে, আমি তাদের কথাবার্তা শুনবো, সময়ের অপেক্ষা, উপরে কষ্ট হবে। তো আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে নিয়ে উপর তলায় গেলেন। কিন্তু উপর তলায় যাওয়ার পরে তিনি কোণাতে চলে আসলেন, অর্থাৎ ওনার দ্বিতলের এক দরজার পাশে উনি চলে আসলেন। চলে আসার পরে দুইজনে সারা রাত আর ঘুমাইতে পারে না। রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবো। আল্লাহু আকবার বললেন না? রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবো, এটা হতেই পারে। সারা রাত স্বামী আর স্ত্রী দুজন ঘুমান নাই, চাদর মোড়া দিয়ে একবার কোনোতে কুচুকুচু হয়ে বসে আছি। রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবো। সকালবেলা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, নবী নিচে থাকবে আর আমরা উপরে থাকবো, এটা হতেই পারে না, আমাদের জীবন চলে যাবে, রসুলকে নিচে দিয়ে আমরা উপরে থাকতে পারবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা ভালোবাসার বাহ্যিক প্রমাণ। রসুল অনুমতি দিয়েছে উপরে চলে যাও, কিন্তু উপরে থাকতে পারে না। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? কথা কন না কেন? এটার নাম কি? নবী ইজাজত দেওয়ার পরেও সে উপরে থাকতে পারে না, এটাই ভালোবাসা। ভালোবাসার জন্য দলিল লাগে না, কলিজা লাগে। ভালোবাসার জন্য দলিল লাগে না, কলিজা লাগে। নবী ভালোবাসার জন্য দলিল লাগে না, হৃদয় লাগে। কথা বলেন ঠিক কিনা? তো যার অন্তরে ভালো